বলে তো আসলাম যেতে পারবো, কিন্তু এত রাত্রে ভয় লাগছে। যাক, একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সি কিছু দূর যেতেই থেমে গেল। কি হয়েছে? ম্যাম, গাড়িতে যে প্রবলেম হয়েছে, আপনাকে নেমে যেতে হবে। কি? উফ, এটা এখন হওয়ার ছিল। হেঁটে এখন যাওয়া লাগবে। হাঁটতে লাগলো, কিন্তু খুব ভয় লাগছিল। এই রাস্তাটায় খুব একটা মানুষ চলাচল করে না, গাড়িও খুব কম আসে। ভয়ে ভয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই দেখে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। ওদের দেখে ভয় পেলেও না থেমে পাশ দিয়ে যেতে লাগলো। মনে হচ্ছে ওরা তার পিছু নিয়েছে। শিওর হওয়ার জন্য থামলো। তাকিয়ে দেখলো ওরাও থেমেছে। আবার হাঁটা শুরু করলো। তখন ওরাও হাঁটা শুরু করেছে। এবার ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। হঠাৎ সামনে তাকাতেই চোখে আলো এসে পড়লো ওদের। সামনে একটা গাড়ি ব্রেক করলো। ভয়ে চিৎকার দিল। তখনই হেলমেট খুলে দাঁড়ালো জাঙ্কুক। তুমি? স্যার, আপনি? আল্লাহ বাঁচাইছে। সাথে সাথে জাঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়ালো। স্যার, ওই ছেলেগুলো আমার পিছু নিয়েছে। আপনি ওই দিনের মতো এদেরকেও ধোলাই দিন। ওদের হাতে চাকু, পিস্তল দেখতে পাচ্ছি। আমার কাছে কিছুই নেই, আর জ্যাকসনও নেই। এদের সাথে কিছু করতে গেলে হিতে বিপরীত হবে। আর তোমার কি আমাকে টম ক্রুজ মনে হয় যে মারামারি করে তোমায় বাঁচাবো? তাহলে এখন কি করবেন? ওরা তো এগিয়ে আসছে। বাইকে ওঠো, এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। ওকে ওকে, নিন, স্টার্ট দিন। দিচ্ছি তো, কিন্তু হচ্ছে না। মানে আপনার বাইকও আপনার মতো নিকাম্মা? ধুর! হোয়াট? কি বললো বুঝিনি। বোঝা লাগবে না, ওরা তো আসছে। এখন কি করবেন তাই ভাবেন। কিছু করার নাই, দৌড়াও। আমি 1 2 3 বলেই দৌড় দিবা। ওকে, 3 দৌড়াও। ওরা দুজন দৌড়াচ্ছে। আরে, এটা কি হলো? আপনি 1 2 বাদ দিয়ে 3 কেন বললেন? গুনতে পারেন না? তোমার খুব ইচ্ছে হলো ওখানে যে 1 2 বলে দৌড়াও। আমার কি মাথা খারাপ নাকি? জাঙ্কুক টিকিট টেনে অন্ধকারের একটা সাইডে নিয়ে যায়। এখানেই থাকো, এই অন্ধকারে থাকলে ওরা বুঝবে না। অন্ধকারের মাঝে ওরা ওদেরকে না দেখেই সামনে চলে গেল। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে আছে, আর তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ওরা চলে গেছে বলেই জাঙ্কুক দিকে তাকালো। জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে জাঙ্কুক থেকে ছেড়ে দাঁড়ালো। কি হলো? ওইদিকে তাকিয়ে আছো কেন? সাথে সাথে জাঙ্কুকের হাত শক্ত করে ধরলো। স্যার। আরে ছাড়ো, কি হয়েছে? কি কুকু করছো কেন? স্যার, কুকুর। কুকুরে যে জাঙ্কুক ভয় পাই, এটা দেখে জাঙ্কুক বুঝতে দিল না। তাহলে মজাই উড়িয়ে ছাড়বে। কুকুর দেখে ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। তাহলে আপনিও আমার হাত শক্ত করে ধরে আছেন কেন? কুকুর তাড়ান। ভয় আমার অবস্থা শেষ। আর এই বলে কিনা কুকুর তাড়াতে। উফ, জ্যাকসন থাকলে কি ভালো হতো। আচ্ছা, ওকে মেসেজ করেছিলাম, এখনো এলো না কেন? আরে কি ভাবছেন? দেখুন কিভাবে তাকিয়ে আছে। চুপ করো, আস্তে আস্তে চলো, পাশ কেটে চলে যাই। দৌড় দেওয়ার দরকার নেই, তাহলে পিছু নিতে পারে। জাঙ্কুক আর আস্তে আস্তে পাশ কাটতে কিছু দূর যেতেই ভুয়ো দৌড় দিল। আরে আরে দাঁড়ান। আবার কি? তার পায়ের জুতা খুলে জুতা হাতে নিয়ে বলল, চলুন এবার। পাগল নাকি? জুতা খুললা কেন? জুতা পরে দৌড়াতে পারছি না, পায়ে ব্যথা লাগছে তাই। ওরা অনেকটা দূরে দৌড়ে এসে থামলো। ও মা, আমি আর পারছি না। 1 মাসের ব্যায়াম একদিনেই হয়ে গেল। আল্লাহ, শুধুমাত্র তোমার জন্য হয়েছে। আমার জন্য মানে? আপনি নষ্ট বাইক না চললে এমন হতো না। কি আমার বাইক খারাপ? তা নয় তো কি? তা খারাপ হবে না কেন? তুমি যেখানে যাবা সেখানে তো সব নষ্টই হবে। কি বললেন? ঠিকই বলেছি, ইউ আর ট্রাভেল মেকার। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ যাও, তাহলে তো আমিও বাঁচি। আবার কিছু হলে আমার কাছে এসো না। ঠিক আছে, আসবো না। কি
কিছু দূর যেতেই তে দৌড়ে এসে জড়িয়ে ধরলো জাংকুককে। কি হলো? কুকুর আবার? তখন সামনে হঠাৎ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে জ্যাকসন নেমে বলল, স্যার আপনারা ঠিক আছেন তো? যাক, তুমি এসে পড়েছো। তে, গাড়িতে ওঠো। এরপর তেকে ওর বাসায় নামিয়ে দিয়ে জাংকুক চলে গেল। কি রে তে, এত দেরি কেন? আর ফোন ধরেছিলে না কেন? আমার কত টেনশন হচ্ছিল জানিস? আর এই অবস্থা কেন তোর? মুখ চুলের কি অবস্থা হয়েছে? আরে মা, এত প্রশ্ন করো না। এত প্রশ্নের অ্যান্সার একসাথে কিভাবে দিব? আগে ফ্রেশ হয়ে আসি, তারপর বলছি সব। এরপর তে ফ্রেশ হয়ে আসলো। তের মা ইয়ঞ্জন থেকে খাইয়ে দিচ্ছে, আর তে তার মাকে সবটা বলছে। যাক বাবা, জাংকুক যদি না থাকতো কি হতো বলতো? আল্লাহ রহম করেছে। সকালবেলা তে কফি হাতে দাঁড়িয়ে আছে, আর জাংকুক কথা বলছে। কি হলো, কফি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রেখে যাও। জি। এরপর লাঞ্চ টাইমে, কি ব্যাপার তে, কি দেখছো? না কিছু না। আরে তুমি হঠাৎ, কোনো কাজ আছে কি? কেন, কোনো কাজ ছাড়া আমি আসতে পারি না? না, আমি সেটা বলিনি। আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো আমার ভাইকে তাকিয়ে তাকিয়ে দেখছিলে তাই না? না না, কই না তো। তুমি বললে আর আমি তাই মেনে নিলাম। আমি তো দেখছিলাম তুমি কিভাবে আমার ভাইকে দেখছিলে। আচ্ছা বলো, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? কি যে বলো না, কই আমি আর কই উনি। এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? আরে না, এমন কিছুই না। তাই নাকি? আমি জানি তুমি পছন্দ করো আমার ভাইয়াকে, তাই ওই দিন ওইসব কথা বলেছিলে। কোন দিনের কথা? তুমি তো আমার জামা নষ্ট করে দিলে আমি ফ্রেশ হতে ভাইয়ের ওয়াশরুমে চলে যাই। পরে তুমি কি কি বলেছো আমি সব শুনেছি। কি যে বলেছি আমারই তো মনে নাই। কি বলেছি আমি? এখন আর ওসব বলে লাভ নাই। এখন কথা হচ্ছে তুমি ভাইকে কবে তোমার মনের কথা বলবে? না মানে ইয়ে টিয়ে বলে কাজ হবে না। কি ভেবেছো তাই বলো। তোমার যে ভাই পুরোই অ্যাংরি বার্ড। সে তো আমি জানি, বাট সেটা কোনো কথা না। সেটাই কথা। কিছু উল্টাপাল্টা হলে আমায় খতমই করে দিবে। এত ভয় পেলে চলে নাকি? মনের কথা যত তাড়াতাড়ি বলবা ততই ভালো। সে কি যেন তেন মানুষ নাকি? জিয়ন জাংকুক বলে কথা। কই সে আর কই আমি? উফ, এসব একদম ভাববে না। আরে জিমিন, তুই এখানে কেন? আসতে মানা নাকি? আমি কি তাই বলেছি নাকি? তুই যা তো, আমি তোর সাথে কথা বলছি। যে তোমার ফোনটা দাও তো। তে তার ফোন জিমিনের হাতে দিতেই, নাও আমার নাম্বার সেভ করে দিয়েছি, আর তোমার নাম্বারটা আমি নিয়েছি, দরকার হলে ফোন দিব। তুই ওকে ফোন দিবি কেন? সেটা আমার ব্যাপার। বলেই জিমিন তের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে সেখান থেকে চলে আসে। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। এরপর তে সেখান থেকে চলে আসে। যাহ বাবা, ও চলে গেল, হচ্ছেটা কি? পরের দিন অফিসে তে কাজ করেছিল, হঠাৎ জিমিন আসলো। আরে কাজই করে যাবা নাকি? কিছু কি ভেবেছো? আমি কি ভাববো? বাদ দাও তুমি, আমার দ্বারা ওসব হবে না। সেটা আমি জানি, তাই তো আমি সব প্ল্যান করে রেখেছি। তোমার কাজ শুধু লাভ ইউ বলা। মাথা খারাপ নাকি? আমি পারবো না। তুমি না বললে আমি ভাইকে জানিয়ে দিব, তখন বুঝবে মজা। কি মুশকিল। কি রে জিমিন, তুই আজও? তাতে কি? এটা কাজের জায়গা জিমিন, আড্ডা দেওয়ার জন্য না। উফ, এমন করিস কেন? আচ্ছা আমি বাইরে যাচ্ছি, তুই থাক। এবার জাংকুক সেখান থেকে চলে যায়। শোনোতে, কালকে অফ ডে, কালকেই কাজটা করতে হবে। আমি সব তোমাকে ফোনে জানিয়ে দেব। ভাইকেও জায়গা মতো পাঠিয়ে দেব, তারপর বাকি কাজ তোমার। আমার ভয় লাগছে। এত ভয় পেলে হবে না, বুঝেছো? আমি যা বলেছি তাই শোনো। ওকে, এখন যাই আমি। পরের দিন তেই সেজে গুজে জায়গা মতো চলে গেল। নিজের মনকে অনেক সাহস জুগিয়েছে তেই। ওকে জাংকুককে আজকে মনের কথাটা বলতেই হবে। চল না ভাই, সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকিস। আমার সাথে আজ একটু ঘুরে আসবি, চল। আচ্ছা বাবা, চল। এরপর জিমিন আর জাংকুক রেডি হয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ল। ভাই তুই তো আর জানিস না তোর জন্য কি ওয়েট করেছে। এরপর
ওরা জায়গা মতো চলে আসে। ভাই তুই ভেতরে যা, আমি আসছি। জলদি আসবি। এদিকে জিমিন থেকে মেসেজ করে সবটা জানিয়ে দিচ্ছে। উফ, জিমিন আমাকে কই ফাঁসে রেখে গেল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। চলে যাব আমি। না না, আবার যদি রেগে যাই তবে ওনাকে আমি এই কথা কিভাবে বলি? এতদূর চিন্তা করে আমার মাথা নষ্ট হয়ে যাবে। এদিকে জাঙ্কুক ভেতরে যেতে দেখতে পাই তে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করছে। তে তুমি এখানে? মানে জিমিন আসতে বলেছিল। ওহ, জিমিন কই, দেখছি না তো। আসবে এক্ষুনি, তুমি বসো। জি আপনিও বসুন। দুজনেই বসে আছে কিন্তু কোনো কথা বলছে না। কি যে বলি এখন আমি। এদিকে জিমিন বারবার তের ফোনে মেসেজ দিয়ে যাচ্ছে বলার জন্য। উফ, এই জিমিনটা এখনো আসছে না কেন? এসে যাবে স্যার। এবার জিমিন থেকে মেসেজ দেয়, এবার না বলে কিন্তু আমি বলে দিব। স্যার। স্যার আই লাভ বলেই তে জাঙ্গুকের দিকে তাকাতেই দেখে জাঙ্গুক ভ্রুকুচকে তাকিয়ে আছে তের দিকে। আই লাভ দিস রেস্টুরেন্ট। এখানে খুব মজার খাবার পাওয়া যায়। খাওয়া ছাড়া আর কোনো কথা আছে? মানে স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি কথাটা কিভাবে নেবেন জানি না, এত ভূমিকা না করে বলে ফেলো। আমি জানি কথাটা আপনার বিশ্বাস হবে না, না হওয়ারই কথা। শুরুতে আমারই মানতে কষ্ট হচ্ছিল। আপনার আমার তো ঝগড়া সে অফিসে জয়েন করার থেকেই। আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, আর আমিও না। কিন্তু আপনার সাথে কাজ করতে করতে আমি বুঝেছি ওপরে আপনি যতই শক্ত হন না কেন, ভেতরে ততই নরম। আপনি আমায় কতটা সাহায্য করেছেন। আমায় সাহায্য করছেন বলে কথাগুলো বলছি না। আমি জানি না আমি আপনার মনের মতো নাকি, কিন্তু সত্যি বলছি আপনি আমার মনের অনেকটা দখল করে নিয়েছেন। আমি আপনাকে সত্যি খুব পছন্দ করি। এই কথা বলা মাত্রই জাঙ্কুক টেবিলে শব্দ করে একটা বাড়ি মেরে উঠে দাঁড়ায়। কি বলছো আবল তাবল? হ্যাঁ, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বস? তুমি কই আর আমি কই? তে উঠে দাঁড়ালো। স্যার, আমার কথাটা। তোমার সাহস তো কম না, আমায় তুমি এই কথা বলো? এত সাহস কই পাও? এখনই যাও এখান থেকে, আর আসবে না আমার সামনে। তোমার মুখ দেখতে চাই না আমি। আই সেড লিভ। আমি জানতাম উনি আমায় পছন্দ করে না, কিন্তু এভাবে কথা শোনাবে ভাবিনি। অনেক খারাপ লাগছিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে আসে। তখনই পেছন থেকে জিমিন থেকে অনেকবার ডাকতে থাকে। এটা কি হলো ভাই? তুই জানিস ও কি করেছে? হ্যাঁ জানি, আর আমি ওকে বলতে বলেছিলাম। মানে? এত মানে বোঝার দরকার নেই। তুই ওকে পছন্দ নাই করতে পারিস, কিন্তু এভাবে কথা শোনানোর কোনো মানে নেই। এভাবে কেউ কাউকে কথা শোনায় নাকি? আর কি বলছিলি? কই তুই আর কই ও? তা তুই কি চাঁদের দেশে থাকিস নাকি? কি মনে করিস নিজেকে? এইভাবে মেয়েটাকে কষ্ট দিলি? ও কি বলেছিল ওকে ভালোবাসতে? শুধু ওর মনের কথাটা তোকে বলতে চেয়েছে, বাট সিরিয়াসলি তুই ওর ভালোবাসাই যোগ্য না। ছি, তুই আমার ভাই। জিমিন বেশি হয়ে যাচ্ছে কিন্তু।